শুধু যে জুলাইয়ের সময় মানবাধিকার লঙ্ঘন করেছে তা না, তারা এমন একটা সিস্টেমের উপরই দাঁড়িয়েছিল বা এমন একটা সিস্টেমের উপর দিয়েই তারা তাদের তাদের রাজনৈতিক সিস্টেমটাই এরকম ছিল যে তারা মানবাধিকার লঙ্ঘন করেই টিকে থাকবে। শুরু থেকে এই পর্যন্ত মানে এই 16 বছরে তারা কিছু হলেই ক্ষমতায় টিকে থাকার জন্য মানবাধিকার লঙ্ঘনই করেছে। তো যেই দলটা আসলে এরকম মানবাধিকার লঙ্ঘন করেই টিকেছিল এবং তাদের স্ট্র্যাটেজি এইটা, সেই দলটা আসলে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চায়, যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার হয়, তার আগে তারা আবার ফিরে আসবে, এটা তো এই দুঃস্বপ্ন তো আমরা দেখতে পারি না। যেই শহীদগুলো আসলে এখন পর্যন্ত শহীদের লাশগুলো তাদের পরিবারের কাছ পর্যন্ত পৌঁছায়নি পর্যন্ত, অস্ত্রধারী বাহিনী খুন করে ফেলার পরে পরিবারের কাছ থেকে অ্যাম্বুলেন্স থেকে কেড়ে নিয়ে গিয়েছে লাশগুলো এবং গুম করেছে, এবং প্রত্যেকটা লাশ জীবিত থাকা অবস্থায় তারা লাশগুলো পুড়িয়ে ফেলেছে, গণকবর দিয়েছে জায়গায় জায়গায়। যেই মানুষটা এখন পর্যন্ত বলছে যে আমার ছেলের হাড়গুলো আমাকে খালি এনে দাও, আমি যাতে একটু ছুঁয়ে দেখতে পারি, আমি যাতে একটু করতে মাটি দিতে পারি, এবং আমি সেখানে যে সেখানে গিয়ে ভাবতে পারি যে এখানে আমার ছেলে শুয়ে আছে। এবার এই কথাগুলো যে মা বাবাগুলো বলছে, কিভাবে করে সম্ভব যে তাদের বিচারগুলো আসার আগে, তাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য তাদের ভিকটিম স্যাটিসফ্যাকশন আসার আগে সেই দল তাদের পুরানো রূপেই, পুরানো স্ট্র্যাটেজিতেই আবার ফিরে আসবে, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। পৃথিবীর কোথাও যদি কোনো আইন নাও থাকে, তাহলেও আসলে এই জিনিসটা যদি ঘটে যায়, আওয়ামী লীগ যদি ফিরে আসে আবার একইভাবে, তাহলে আসলে এত মানুষের রক্ত, এত মানুষের শাহাদাতের আসলে কোনো অর্থ থাকে না, কোনো মূল্যই থাকে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো এই প্ল্যাটফর্মে আছি এই জন্যই যে এই গণ অভ্যুত্থানের যে সাধারণ মানুষের, জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল দেশ নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে আগ্রহ নিয়ে তারা বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে, যে এই দেশটাকে আমি নতুন করে দেখতে চাই, এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, স্বৈরাচার মুক্ত করতে চাই, এই দেশটাকে আমি নতুনভাবে দেখতে চাই, এমন একটা দেশ হিসেবে দেশটাকে দেখতে চাই যেন জনমানুষের মনে শান্তি থাকে। এই যে জনমানুষের আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসলে একটা এমন প্ল্যাটফর্ম দরকার ছিল যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবে না, এবং জনমানুষের, একদম প্রান্তিক মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কাজ করবে, এবং হাজার হাজার শহীদ, আহত, পঙ্গু, অন্ধ এবং জুলাইয়ের যত ভিকটিম আছে সবার যে অধিকার সেগুলো আদায়ের জন্য কাজ করবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এই কাজগুলোই করবে, এবং জুলাই ঠিক যেই ব্যানারটা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, ঠিক সেই ব্যানারটা হয়েই কাজ করবে, এবং দেশের সমস্ত মানুষের জাতি, বর্ণ, ব্যাকগ্রাউন্ড, দল, মত সব কিছু নির্বিশেষে সবাইকে নিয়ে এই দলটা সামনে এগিয়ে যাবে। সবার কাছে পাশে থাকার জন্য আশাবাদী আমি। ধন্যবাদ।